কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আগামী অর্থবছরের জন্য ৩৯,৬২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে গেল ২ জুন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিশাল অঙ্কের এই বাজেট অর্থায়নে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি। সরকারের এমন রাজস্ব ভাবনা বাস্তবায়ন হলে বিপাকে পড়বে দেশের পোল্ট্রি শিল্প, বেশি দামে ডিম মুরগি কিনতে বাধ্য হবেন সাধারণ মানুষ। বাজেট প্রতিক্রিয়ায় এমন শঙ্কার পক্ষে যুক্তি তুলে ধরেছে এ খাতের শীর্ষ সংগঠনগুলো। আমাদের সেক্টর কিন্তু টোবাকো ইন্ডাস্ট্রি না যা আমাদের টার্গেট করে রেভিনিউ জেনারেট করবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু অন্য অনেকগুলো ম্যাক্রো ইকোনমিক প্যারামিটারকে ভালো করার জন্য কাজ করে। এই কারণে আমাদের উপর যখন একটা প্রেশার দেওয়া হবে তখন চিন্তা করতে হবে আমাদের এই প্রেশারটার কারণে অন্য যে গভর্নমেন্টের যে ম্যাক্রো ইকোনমিক গোলগুলো আছে এগুলোতে কোনো সমস্যায় পড়বে কিনা। আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে। এটার সাথে এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার।